মহান সৌভাগ্য। হযরত সৈয়দুনা শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি জজবুল কুলুবের মধ্যে আরও বলেন, দরুদ ও সালাম পেশকারীর জন্য সর্বোত্তম সৌভাগ্য হচ্ছে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার সালামের উত্তর প্রদান করেন। সুবহানাল্লাহ। একজন নগণ্য গোলামের জন্য এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে যে স্বয়ং রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর প্রদানের মাধ্যমে কল্যাণ ও নিরাপত্তার দোয়া দ্বারা ধন্য করে। যদি সারা জীবনে শুধুমাত্র একবার এই সৌভাগ্য নসিব হয়, তবে হাজারো সৌভাগ্য ও সম্মান এবং কল্যাণ ও নিরাপত্তার মাধ্যম হবে এই দরুদ ও সালাম। জজবুল কুলুব 230 পৃষ্ঠা। নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সাইয়্যিদুনা রুয়াইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, তবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। তার জন্য আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় সুপারিশ করব এবং আমার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাআলা আমার সুপারিশ কবুল করবেন। অবশ্যই আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাব। মুজামুল কবির 5ম খণ্ড 26 পৃষ্ঠা, হাদিস নং 4480। প্রিয় ইসলামী ভাইয়েরা, এ দরুদে পাক মুখস্থ করে নিন এবং উঠতে বসতে চলতে ফিরতে অধিক হারে পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ এর বরকতে কিয়ামতের দিন আমাদের মতো গুনাহগারদের জন্য স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। এছাড়া দরুদে পাকের অগণিত উপকারিতা রয়েছে। একটি উপকার এটাও যে দরুদে পাকের বরকতে দোয়া কবুল হয়ে থাকে। যেমনই ভাবে দোয়া কবুল হওয়ার সুসংবাদ পেয়েছেন সাহাবায়ে কেরাম। আসুন জেনে নেই ঘটনাটা কি, কিভাবে দোয়া কবুলের সুসংবাদ পেল সাহাবায়ে কেরাম। হযরত সাইয়্যিদুনা ফুজালা বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে উপস্থিত ছিলেন। এ সময় এক ব্যক্তি আসলো, সে নামাজ আদায় করলো, অতঃপর এই বাক্যগুলো দ্বারা দোয়া করলো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করো এবং আমার উপর দয়া করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আজিলতা আইয়ুহাল মুসাল্লি, হে নামাজি তুমি তাড়াতাড়ি করেছো, তুমি তাড়াতাড়ি করেছো। ইদা সাল্লাইতা ফাকআদতা ফাহমিদিল্লাহ বিমা হুয়া আহলুহু ওয়া সাল্লি আলাইয়া সুম্মা দুউহু, যখন তুমি নামাজ আদায় শেষ করবে তখন সর্বপ্রথম আল্লাহ পাকের এমন প্রশংসা করবে যা তিনার জন্য উপযুক্ত এবং আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, এরপর দোয়া করবে। আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নেবেন। হাদিসটি বর্ণনাকারী বলেন, এরপর আরো একজন লোক নামাজ আদায় করলো, অতঃপর অবসর হয়ে আল্লাহ পাকের প্রশংসা করলো এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শুনে ইরশাদ করলেন, আইয়ুহাল মুসাল্লি উদউ তুজাব, হে নামাজি তুমি দোয়া করো, তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। জামিয়া তিরমিজি কিতাবুদ দাওয়া 5ম খণ্ড 290 পৃষ্ঠা। এই হাদিস থেকে বোঝা গেল, যদি দোয়া প্রার্থনাকারী দোয়া কবুল হওয়ার আকাঙ্ক্ষা রাখে, তবে তার জন্য আবশ্যক হচ্ছে দোয়ার পূর্বে এবং দোয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করতে হবে। দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পাঠ না করলে আমাদের দোয়া কখনো কবুল হবে না। যেমনই সাইয়্যিদুনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লিয়া আলা নাবিয়্যিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়াকে জমিন এবং আসমানের মধ্যখানে থামিয়ে দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ না করো, ততক্ষণ পর্যন্ত দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে, আসমানের উপরে যায় না। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুআউ মাহজুবুন আনিল্লাহ হাত্তা ইউসাল্লা আলা মুহাম্মদ ওয়া আহলি বাইতিহি। এখান থেকে বোঝা গেল, যখনই আমরা দোয়া করব
দোয়ার প্রথমে এবং শেষে দরুদ শরীফ পাঠ করলে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন। আমরা অবশ্যই দোয়ার প্রথমে এবং শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ইসলাম প্রচারের খাতিরে আমাদের এই ইসলামিক ভিডিওগুলো বেশি বেশি মানুষের শোনার জন্য, আমল করার জন্য বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। এতে অনেক মুসলমান ভাই বোনেরা উপকৃত হবে, তারাও আমল করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুগন্ধি